ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কথা জানালেন পুতিন জেলেনস্কি, কি কথা হলো? জানাবো হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে বিশেষ সুবিধা। জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধ আসক্ত বললেন এরদোয়ান। এবং সর্বশেষ জানাবো এক আঘাতে সবাইকে শেষ করা সম্ভব, খামেনির জানাজা ইঙ্গিত করে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কথা জানালেন পুতিন জেলেনস্কি, কি কথা হলো? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল শনিবার প্রায় 90 মিনিট ধরে তাদের মধ্যে আলাপ হয়েছে। এ সময় ট্রাম্প ইউক্রেন যুদ্ধের একটি সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দেন। পুতিনের সহযোগী ইউরি উশাকট আজ রোববার ভোরে একথা জানিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনিও ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ট্রাম্প। আর তার আগে দুই নেতার মধ্যে এ ফোন আলাপ হলো। ট্রাম্প ও পুতিনের ফোন আলাপের বিষয়টি ইউরি উশাকট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও দ্রুত যুদ্ধ বন্ধে কাজ করার এবং সংকটের সমাধান খুঁজে বের করার বিষয়ে তারা প্রস্তুতির কথা জানিয়েছেন। উশাকট এ ফোন আলাপকে বেশ গঠনমূলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাশিয়া তাদের মৌলিক অবস্থান বিবেচনায় রেখে ইউক্রেন সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায়। উশাকট আরও অভিযোগ করেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যুদ্ধ দীর্ঘায়িত করা এমনকি সংঘাত আরও বাড়িয়ে তোলার চেষ্টা করছে। পাশাপাশি তারা বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে উশাকট রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেনের দূরপাল্লার হামলার কথা উল্লেখ করেন। এসব হামলার বেশিরভাগই রাশিয়ার তেল শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর ফলে দেশটির কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পুতিন ট্রাম্পকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নিচ্ছে। উশাকটের অভিযোগ, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যুদ্ধের মেয়াদ বাড়াতে এমনকি সংঘাত আরও তীব্র করতে চাইছে। পাশাপাশি তারা বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিনি রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেনের দূরপাল্লার হামলার কথা উল্লেখ করেন। তার দাবি, এসব হামলার বেশিরভাগই তেল শিল্প সংশ্লিষ্ট স্থাপনগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর ফলে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। উশাকট আরও বলেন, ফোন আলাপে পুতিন ট্রাম্পের কাছে যুদ্ধক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন। তার দাবি, রুশ বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে এবং একের পর এক নিজেদের এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। রাশিয়ার সামরিক কর্মকর্তারা শুক্রবার পুতিনকে বলেন, দেশটির সেনারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে। তিনি গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জেনারেল স্টাফ রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেন। তাদের মতে শহরটির নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয় বাহিনীর হাতেই আছে। রাশিয়া আগেই বলেছে, ইউক্রেন যুদ্ধের যে কোনো সমাধানের অংশ হিসেবে পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর হাতে দিতে হবে। তবে ইউক্রেন রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে। গত মাসে জেলেনস্কি পুতিনকে মুখোমুখি বৈঠকের আহ্বান জানালেও ক্রেমলিনের প্রধান এই প্রস্তাব নাকচ করে দেন। ইউরি উশাকভের তথ্য অনুযায়ী গতকাল পুতিনের সঙ্গে ফোন আলাপে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা আবারও মস্কো সফরে যেতে প্রস্তুত। তবে সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্বেগ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এদিকে গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ট্রাম্পের সঙ্গে তার ফোন আলাপ খুব ভালো হয়েছে। তিনি বলেন, দুই নেতাই ইউক্রেনের প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। জেলেনস্কি আরও বলেন, এ যুদ্ধের অবসান হওয়ার বাস্তব সম্ভাবনা আছে। আর এতে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ন্যাটো শীর্ষ সম্মেলনে এ বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে দুই নেতা একমত হয়েছেন বলে উল্লেখ করেন জেলেনস্কি। হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে বিশেষ সুবিধা। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে নতুন করে ফি নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে যেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলেও জানিয়েছে তেহরান। তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের আঞ্চলিক জলসীমার অংশ, তাই সেখানে চলাচলকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা ও বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে। তবে এটিকে কোনো টোল হিসেবে দেখা উচিত নয়।
ফাজলির ভাষায় ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীর জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর আওতায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজ চলাচলের ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যেসব দেশ আমাদের কঠিন সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা বিবেচনা করা হবে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরান কার্যত এই নৌপথে চলাচল বন্ধ করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে নতুন করে ফি নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে সেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলেও জানিয়েছে তেহরান। তিনি বলেন হরমুজ প্রণালী ইরানের আঞ্চলিক জলসীমার অংশ, তাই সেখানে চলাচলকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা ও বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে। তবে এটিকে কোনো টল হিসেবে দেখা উচিত নয়। ফাজলির ভাষায় ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীর জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর আওতায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজ চলাচলের ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যেসব দেশ আমাদের কঠিন সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা বিবেচনা করা হবে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরান কার্যত এই নৌপথে চলাচল বন্ধ করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর পর ইরান হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ তুলে নেয়। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ইসরায়েলকে যুদ্ধ আসক্ত বললেন এরদোয়ান। দখলদার ইসরায়েলকে যুদ্ধ আসক্ত হিসেবে অবহিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার তাদের টিকে থাকার বিষয়টিকে যুদ্ধের সঙ্গে জড়িয়েছে, তাই তারা চায় এই অঞ্চলে যেন যুদ্ধ বেঁধে থাকে। এরদোয়ান বলেন, ইসরায়েলের দখলদার সেনারা গাজার নির্যাতিত মানুষের উপর তার অবৈধ ও অমানবিক হামলার অব্যাহত রেখেছে। যুক্ত আসক্ত বর্তমান ইসরায়েলি সরকারকে আমাদের এই অঞ্চলকে আরেকবার রক্ত ও গান পাউডারের গন্ধ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত হবে না। তাদের টিকে থাকার লড়াইকে যুদ্ধের সঙ্গে যুক্ত করেছে। এ কারণে বিশেষ করে লেবানন ও সিরিয়া ছাড়ছে না তারা। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একাধিকবার যুদ্ধাপরাধী হিসেবে ডেকেছেন নেতানিয়াহু। 2023 সালের অক্টোবর থেকে 2 বছরের বেশি সময় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও এখনও গাজায় নিয়মিত হামলা চালায় ইসরায়েল। প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজার শোক যাত্রা ও শেষ বিদায় উপলক্ষে তেহরানের জনসম্মুখে আসছেন ইরানের শীর্ষ নেতারা। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে আলাপকালে স্থানীয় সময় শনিবার ট্রাম্প বলেন, খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে কিছু ইরানিকে কাঁদতে দেখে তিনি বেশ অবাক হয়েছেন, কারণ তার ধারণা ছিল দেশটির মানুষ আলী খামেনিকে ঘৃণা করে। হতে পারে এগুলো নকল কান্না। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে এক্সে একটি পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস। তারা লিখেছে, আপনি এসব বিষয়ে বুঝবেন না, কারণ আপনাদের না আছে সভ্যতা, না আছে ইতিহাস আর না আছে মর্যাদা। এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তারা সবাই সেখানে এক জায়গায় উপস্থিত আছে। মাত্র এক আঘাতে আমরা তাদের শেষ করে দিতে পারি, কিন্তু তা করব না, কারণ এটা করা হলে আলোচনা করার মতো আর কেউ থাকবে না। এর আগে ট্রাম্প বলেছিলেন, আমরা ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি। ওরা এখন মিটমাট করার জন্য ছটফট করছে। ওরা খুব করে একটি সমাধান চাইছে। আমরা খুব দয়ালু বলে তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 1 সপ্তাহের সময় দিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।